حمد ومصلي أما بعد অত্যন্ত সম্মানিত সাথীরা কেরাম, স্নেহের ছাত্রবৃন্দ, এই যে আমরা গজল বা নাত বা হামদ পড়ছি, এই পরম্পরা আজকের নয়, বহু বছর ধরে এই নাজম পড়া হচ্ছে। আরবিতে আশআর, আবিয়াত এগুলো বলা হয়। আর এমনই একটা বিষয়, যে বিষয়টা মানুষকে গ্রাস করে নেয়, এই শেরের মাধ্যমে মানুষকে কায়েদ করে নেওয়া হয়, বন্ধক বানিয়ে নেওয়া হয়। এই জন্য অধিকাংশ মানুষ এই শের ও শায়েরির পথটা অবলম্বন করেছে। এর দ্বারাই সাধারণ, নির্মল, সরল মনের মানুষগুলোকে সে নিজের পথে নিয়ে যায়। আর অধিকাংশ যেই আমরা মোবাইলে গজলগুলো শুনি, সেটা উর্দু ভাষাতে হোক বা বাংলায় হোক, একে যারা তৈরি করেছে অধিকাংশই তারা পথভ্রষ্ট। আর তাদের মধ্যে অধিকাংশই ব্রেলভি, শিয়া, খাওয়ারিজ। আহলে সুন্নাহ ওয়াল জামাআহ এই ময়দান থেকে অতি দূরে। এটা আমাদের জন্য খুব ভালো বিষয় নয়। যাই হোক, এখন পর্যন্ত যে নাজমগুলো পড়া হলো, বেশ কয়েকটার উপরে ছোট ছোট কিছু কথা রয়েছে, ভুল ভ্রান্তি রয়েছে, কিন্তু যেগুলো সম্পূর্ণই ভুল, সেগুলো আমি কয়েকটা তুলে ধরছি, যেটা মানুষকে শিরক পর্যন্ত পৌঁছে দেয়। আল্লাহ রাসূল মারা গেছেন কি মারা যায়নি? আল্লাহ রাসূল এখন কি কোনো মানুষকে, পৃথিবীর মানুষকে ডাকতে পারে? পারে না। তো আমি নিজের কণ্ঠে কেন বলছি, প্রিয় নবী লাও গো ডাকি সোনার মদিনায়। আল্লাহ রাসূল ডাকতে পারেন? আল্লাহ রাসূল ডাকতে পারেন না। এটা একেবারে শিরক। আল্লাহ রাসূল জীবিত নন, দুনিয়াতে নেই। অতএব আল্লাহ রাসূলকে আহ্বান করে মদিনার পথে নিয়ে যাওয়া, মদিনায় নিয়ে যাওয়া শক্তি আল্লাহ রাসূলের কাছে নাই। আল্লাহ ছাড়া কোনো কাছে নেই। তারপরে মেহেদী হাসান একটা কথা বলেছে, ওই রামধনুর কথা। রামধনু না রামধনু, এটাও একটা খুব মারাত্মক শব্দ। রামধনু, এই আকাশে যে উঠে, এটা কে বানায়? কোন রাম, মানে রামের দিকে ইশারা করে বলা হচ্ছে এটা রামধনু। মানে এই ধনুটা যে বানিয়েছে, রং 3 রঙের বা 4 রঙের হয়, সেটা ওর দিকে ধাবিত করা হচ্ছে, তৈরি করে সৃষ্টিকর্তাকে রাম, শিব। আরেকটি উর্দুতে গাজল পড়া হলো, মেরি কিসমত জাগানে কো খুদা কা নাম হি কাফি হ্যায়। মেরি কিসমত জাগানে কো খুদা কা নাম হি কাফি হ্যায়। এত সুন্দর লাগে শুনতে, টিউন খুব সুন্দর, বাহার সুন্দর, ওজন খুব ভালো, কিন্তু এর মধ্যে বিশাল বিষ রয়েছে। বিষ কি? আমরা ইমানের সংজ্ঞা জানি, কে জানি? ইমান কাকে বলে? কে বলতে পারবে? ইমানের সংজ্ঞার মধ্যে আমল আছে। আর এই নাজমটা যারা তৈরি করেছে, ওরা হচ্ছে ওই আকীদা যারা বলছে ইমানের মধ্যে আমল নেই, আমল দাখিল নয়। এই জন্য বলছে যে একবার যদি আল্লাহর সাক্ষ্য প্রদান করা হয়, নবীর উপরে ঈমান নিয়ে আসা হয়, তারপরে আর কোনো আমল প্রয়োজন নেই। আল্লাহর নাম বলে দিলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে হয়, যথেষ্ট, আমল দাখিল নাই। এগুলো আকীদাগত বিশাল ভুল। আর একটা হচ্ছে শেষে ওই আগে যেটা বললাম, প্রিয় নবী গো লাও গো ডাকি সোনার মদিনায়, ঠিক সেই মতোই হে নবী বলছে আছো শুয়ে মদিনায়, তুমি ডেকে নাও আমায় রওজা তোমায়। রওজা
রসুলের রওজা যখন ছিল তখন, এখন ওটা রসুলের দিকে রওজা তো তাশরীফান বলা যাবে, কিন্তু এই রওজার পাশে আল্লাহ রাসূল যে শুয়ে আছেন এটা কোরআনের পরিপন্থী। কোরআনে এক নয় একাধিক আয়াত রয়েছে, ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল ইন্নাকা মাইয়িত ওয়া ইন্নাহুম মাইয়িতুন। এই ধরনের অগণন হাদিসের মধ্যে রয়েছে। হযরত উমর ইনকার করেছিল, আবু বকর তাকে শান্ত করেছিল। তো এগুলো আকীদা কত বিশাল ভুল। এই ধরনের নাজমগুলো পড়া থেকে আমাদের দূরে থাকতে হবে। এরপরে সিলসিলা জারি করতে হবে। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আহসানাল জাযা। এরপরে